রিসাদুজ্জামান দ্বীপ, টাঙ্গাইল থেকে লিখেছেন, আমি জানতে চাই, বাংলাদেশে অনেক সহি আকিদার আলেম পুরুষের জন্য লাল পোশাক পরাকে হারাম বলে থাকেন। তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য লাল পোশাক পরতে নিষেধ করেছেন। কিন্তু আমি নিজে যতটুকু জানি যে লাল পোশাক পুরুষের জন্য হারাম নয়, কারণ সহিহ বুখারীর পোশাক অধ্যায় 5848 নম্বর হাদিসে আছে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাঝারি আকৃতির। আমি তাকে লাল হল্লা পরা অবস্থায় দেখেছি, তার চেয়ে অধিক সুন্দর আর কিছু আমি দেখিনি। এবং সহিহ বুখারী সালাত অধ্যায় 376 নম্বর হাদিসে আছে, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল ডোরাকাটা যুক্ত কাপড় গায়ে সালাত আদায় করলেন। অতএব পুরুষের ক্ষেত্রে লাল পোশাক পরার ব্যাপারে আমাকে একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ এই ভাইকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে লাল পোশাকের বিষয়টি নিয়ে, যে লাল পোশাক পরা হারাম কিনা। আপনি নিজের তাহকিকের কথা উল্লেখ করেছেন, সহিহ বুখারী কিতাবুস সালাত থেকে হাদিস উল্লেখ করেছেন, সহিহ বুখারী কিতাবুল লিবাস থেকে হাদিস উল্লেখ করেছেন। যে দুটি হাদিস উল্লেখ করেছেন দুটাই সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুল্লাতিন হামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি লাল হুল্লা গাউন পরা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। এই মর্মে যে রেওয়ায়তটি উল্লেখ করেছেন এটি সহিহ রেওয়ায়ত দ্বারা সাব্যস্ত হয়েছে। আবার লাল পোশাকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধাজ্ঞা করেছেন সেটা কিন্তু উল্লেখ করেননি। ইবনে মাজার সহিহ রেওয়ায়ত দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল পোশাক পরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন এই যে রেওয়ায়তগুলো আমরা উল্লেখ করলাম বা হাদিসের যে বর্ণনাগুলো রয়েছে এগুলোর মধ্যে আমাদেরকে একটা কম্বিনেশন তৈরি করতে হবে, সামঞ্জস্য বিধান করতে হবে। কারণ এগুলোর মধ্যে পরস্পর মনে হচ্ছে যেন বাহ্যিকভাবে কিছুটা কন্ট্রাডিকশন আছে, বিরোধ আছে। হ্যাঁ, বিরোধ আছে, কিন্তু আসলে কোনো বিরোধ নেই। সে বিরোধটুকু খুব সহজেই যারা হাদিসের ওই হাদিসগুলো পড়েছেন তারা বুঝতেই হাদিসটা বুঝলেই সহজে তারা উপলব্ধি করতে পারবেন যে এখানে আসলে কোনো বিরোধ নেই। সহিহ বুখারী যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল হুল্লা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সেখানে বলেছেন কিতাবুস সালাতের মধ্যে সেটা স্পষ্ট করে দিয়েছেন, বলে দিয়েছেন লাল ডোরা। অর্থাৎ এই পোশাকটি মূলত খালেস পরিপূর্ণরূপে লাল ছিল না, লাল ডোরা কাটা। এর মধ্যে অর্থাৎ এটা লাল ডোরা ছিল, লাল রঙের একটা আবরণ ছিল, লাল অন্য লালের সাথে অন্য মিক্স ছিল, পরিপূর্ণ লাল ছিল না। তাহলে বোঝা যাচ্ছে যেটা সেটা হচ্ছে এই ওলামায়ে কেরাম এই কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পোশাকে দেখেছেন অথবা যে পোশাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন সেটা পরিপূর্ণ লাল ছিল না, লাল খালেস, একেবারেই পূর্ণ লাল, লালের সাথে অন্য কোনো রঙের কি নেই, কোনো ধরনের অবস্থা নেই, এই ধরনের ছিল না, বরং লালের মধ্যে ডোরা কাটা ছিল। এটি হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। আর যেই লালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে সেটা হচ্ছে এমন লাল, একেবারে টকটকে লাল, যেটা আসলেই অনেক সময় পুরুষরা পড়লে পুরুষদেরকে বিভিন্নভাবে বেমানানো দেখাতে পারে অথবা ভিন্ন ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে। এই জন্য মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। এখন এই ধরনের লাল পোশাক পরাটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই নিষেধটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণরূপে হারাম এই জন্য নিষেধ করেছেন, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন মূলত অপছন্দ করেছেন মর্মে নিষেধ করেছেন? এ নিয়ে আলেমদের মধ্যে মূলত মত পার্থক্য রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা অপছন্দ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এটাকে এই জন্য অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেছেন এটা হচ্ছে মাকরুহ, অপছন্দ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে নিষেধ করেছেন। মূলত হারাম হওয়ার কারণে যে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটি এমন নয়। কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু লাল ডোরা কাটা পরেছেন, এটি প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম যদি হতো তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লাল ডোরাকাটাও অবশ্যই পরিহার করতেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন মর্মে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই এখান থেকে বোঝা যায় মূলত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে গিয়ে অপছন্দ করেছেন। এই জন্য একদল উলামায়ে কেরাম বলেছে এটি মাকরুহ, এটি হারাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধগুলো মূলত বিভিন্ন স্ট্যাটাস বহন করে, কখনো হারামও হতে পারে, কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞাটা হারাম না হয় সেটি অপছন্দের পর্যায়েও যেতে পারে, মাকরুহের পর্যায়ে যেতে পারে। আবার কখনো এই নিষেধাজ্ঞাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে পারে যে নির্দেশনা হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নির্দেশনা হিসেবে নিষেধ করেছেন। এটা মানে মাকরুহ অথবা হারাম বোঝানোর জন্য নয়, বরং মানে উত্তম হচ্ছে এটাকে পরিহার করা, বর্জন করা, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই এখানে মূলত আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই মানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেছেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল পোশাক পুরুষদের জন্য বিশেষ করে এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, এটি পরাটা মাকরুহ বা অপছন্দনীয়। এটা আমরা মাকরুহ বিবেচনা করতে পারি, হারাম নয়। হারাম নয়। জি।